প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দৈব চলক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় দৈব চলক। যে চলকের মানগুলো কোনো একটা দৈব পরীক্ষণের ফলাফলগুলির যে কোনো একটাকে পরিমাপ করে এবং প্রতিটা ফলাফল আসার যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে তখন ওই চলকটাকে বলা হবে দৈব চলক বা নির্বিচারী চলক। যে চলকের মানগুলো কোনো একটা দৈব পরীক্ষার ফলাফলগুলির যে কোনো একটাকে পরিমাপ করবে এবং প্রতিটা ফলাফল আসার যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে তখন ওই চলকটাকে বলা হবে দৈব চলক বা নির্বিচারী চলক। একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো। একটা মুদ্রাকে আমরা কি করব? দুইবার নিক্ষেপ করব। দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = কি হবে? যে n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা = 2 টু দি পাওয়ার 2 = 4। এবং নমুনা ক্ষেত্র হবে কি? নমুনা ক্ষেত্রে s = হবে h t th tt। একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা 2 টু দি পাওয়ার 2 = 4। এবং নমুনা ক্ষেত্র s = হবে, দেখো নমুনা ক্ষেত্র s = h t th tt। নমুনা বিন্দু কয়টা আসছে? এখানে 4টে। এখানে ফলাফল 2টে, মাথা আসা এবং লেজ আসা। মাথা আসা এবং লেজ আসা। তাহলে এই পরীক্ষণে যে নমুনা ক্ষেত্র s = h t th tt। মাথা আসা অথবা লেজ আসা, মাথা আসা h, লেজ আসাকে t দ্বারা আমরা প্রকাশ করে এটা পেয়েছি। উপরে পিঠে মাথা আসার সংখ্যা যদি x হয়, উপরে পিঠে মাথা আসার সংখ্যা x, তাহলে x = কত হবে? দেখো কোনো মাথা নাই, 0। একটা মাথা 1। এর কয়টা মাথা আছে? 2টে। তাহলে দেখো যে উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে x এর মান কত হবে? 0 1 2। আর p of x x এর সম্ভাবনা কত হবে? দেখো p of x = 0। 0 সম্ভাবনা কত? 1/4। কেন? অনুকূল নমুনা বিন্দু কয়টা আছে? একটা। নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু 4টা। তাহলে p of x = 0 = 1/4। p of x = 1 = কত হবে? 2/4। এবং p of x = 2 = কত হবে? 1/4। এই যে চলক x, এই x চলকটাকে বলা হবে দৈব চলক বা নির্বিচারী চলক। এখানে কেন x কে আমরা দৈব চলক বা নির্বিচারী চলক বলবো? যেখানে x হলো কোনো একটা পরীক্ষণে দুটো ফলাফল আছে, একটা মাথা একটা লেজ। মাথা আসাকে x দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে যে চলকের মানগুলো কোনো একটা দৈব পরীক্ষার ফলাফলগুলির যে কোনো একটা পরিমাপ করবে, অর্থাৎ xরা এখানে মাথা আসাকে পরিমাপ করছে এবং প্রতিটা ফলাফল আসার যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে, তাহলে দেখো এখানে প্রতিটা ফলাফলের নির্দিষ্ট সম্ভাবনাও আছে। কি সম্ভাবনা? যে কোনো মাথা আসবে না তার সম্ভাবনা কত? 1/4। একটা মাথা আসবে 2/4, দুইটা মাথা 1/4। দৈব চলকের মান এবং প্রতিটি মান আসার সম্ভাবনা দেখো দেওয়া আছে। কিন্তু এখানে যে চলকের মানগুলো কোনো একটা দৈব পরীক্ষার ফলাফলগুলির যে কোনো একটাকে পরিমাপ করে এবং প্রতিটা ফলাফল আসার যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে তখন ওই চলকটাকে বলা হয় দৈব চলক বা নির্বিচারী চলক। যে চলকের মানগুলো কোনো একটা দৈব পরীক্ষার ফলাফলগুলির যে কোনো একটাকে পরিমাপ করে এবং প্রতিটা ফলাফল আসার যদি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকে তখন আমরা ওই চলকটাকে বলবো দৈব চলক বা নির্বিচারী চলক।
তাহলে দেখো এখানে এক্স একটি দৈব চলক। কেন? যে এক্স মুদ্রা নিক্ষেপ পরীক্ষার মাথা আশাকে প্রকাশ করে, সেই সাথে প্রতিটা ফলাফল আসার সম্ভাবনাও দেওয়া আছে। কাজেই এখানে এক্সটাকে বলবো আমরা দৈব চলক বা নির্বিচারী চলক। অনুরূপভাবে দেখো যে লেজ আসাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওয়াই ইকাল টু কত হবে? কোনো লেজ আসে নাই, 0। একটা লেজ 1, দুইটা লেজ আছে, কত হবে? 2। তাহলে ওয়াই ইকাল টু কত হবে? 0, 1, 2। এবং প্রতিটি মানের সম্ভাবনা আছে। দেখো একটাও লেজ আসে নাই, কত? 1/4। একটা লেজ 2/4, দুইটা লেজ 1/4। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে যে ফলাফলগুলির যে কোনো একটাকে পরিমাপ করবে এবং প্রতিটা ফলাফল আসার যদি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, তখন তাকে বলা হবে দৈব চলক বা নির্বিচারী চলক। উদাহরণ হিসেবে তাহলে আমরা কি বলতে পারি? যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, উপরে পিঠে মাথা আসার সংখ্যা যদি এক্স হয়, তাহলে এক্স একটা দৈব চলক হবে। অনুরূপভাবে উপরে পিঠে মাথা আসা না, লেজ আসার সংখ্যাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে ওয়াইও একটি দৈব চলক হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? দৈব চলক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকারের। বিচ্ছিন্ন দৈব চলক এবং অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন দৈব চলক এবং অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন দৈব চলক কি হবে? যে চলকের মান পূর্ণ সংখ্যা অথবা আলাদা আলাদা বা পৃথক পৃথক মান হবে, তাকে বলা হবে বিচ্ছিন্ন দৈব চলক। আর যে দৈব চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, সেখানে ভগ্নাংশ মান হতে পারে অথবা পূর্ণ হতে পারে, যে চলকের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, তাকে বলা হবে কি? অবিচ্ছিন্ন দৈব চলক। অবিচ্ছিন্ন দৈব চলক। এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক যদি হয়, তাহলে দেখো এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক, সেক্ষেত্রে কি হবে? দেখো সেক্ষেত্রে হবে, দেখো পি অফ এক্স আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। এক্স একটি অবিচ্ছিন্ন দৈব চলক হলে দৈব চলকের শর্ত অনুসারে 1 নম্বর হবে পি অফ এক্স আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এবং 2 নম্বরটা হবে দেখো সামেশন পি অফ এক্স আই, অর্থাৎ দৈব চলকের যতগুলা মান থাকবে সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে কত? 1। ঠিক আছে শিক্ষার্থীরা? এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক। এক্স যদি একটি বিচ্ছিন্ন দৈব চলক হয়, তাহলে 1 নম্বর শর্ত যেটা হবে পি অফ এক্স আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ বিচ্ছিন্ন দৈব চলক এক্স এর যে কোনো মানের সম্ভাবনা বের করলে হয় সেটা 0 হবে অথবা 0-এর চেয়ে বড় হবে। আর দ্বিতীয় শর্ত হবে এখানে যতগুলা বিচ্ছিন্ন দৈব চলক, যতগুলা বিচ্ছিন্ন মান দেওয়া থাকবে, দৈব চলকে যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1। এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক, সেক্ষেত্রে পি অফ এক্স আই ইকুয়াল টু কত হবে? পি অফ এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু 0, এবং এক্স এর যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মানের যোগ সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1, অর্থাৎ সামেশন পি অফ এক্স আই ইকুয়াল টু 1। অনুরূপভাবে ওয়াই আই অথবা ওয়াই যদি একটু অবিচ্ছিন্ন দৈব চলক হয়, তাহলে দেখো পি অফ এ লেস দেন অর ইকুয়াল টু ওয়াই লেস দেন অর ইকুয়াল টু বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা, ওয়াই এর মান, ওয়াই একটি অবিচ্ছিন্ন দৈব চলক, ওয়াই এর মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা হয় সেটা 0 হবে অথবা 0-এর চেয়ে বড় হবে। আর 2 নম্বর শর্ত হবে কি? ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু কত হবে? 1 হবে। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে ওয়াই অবিচ্ছিন্ন দৈব চলকের যতগুলা মান থাকবে সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে কত? 1। অর্থাৎ সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 1, যেখানে ওয়াই আই বা ওয়াই একটি অবিচ্ছিন্ন দৈব চলক। ওয়াই যদি একটি অবিচ্ছিন্ন দৈব চলক হয়, তাহলে পি অফ এ লেস দেন অর ইকুয়াল টু ওয়াই লেস দেন অর ইকুয়াল টু বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এবং 2 নম্বর শর্ত হবে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ সমস্ত সম্ভাবনার যোগফল 1। ওয়াই অবিচ্ছিন্ন দৈব চলকের যতগুলা মান থাকে সবগুলা মানের একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনার যোগফল হবে 1। ঠিক আছে শিক্ষার্থীরা?
তাহলে দেখো বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে পি অফ এক্স আই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং সামেশন পি অফ এক্স আই ইকুয়াল টু 1। আর অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে পি অফ এ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এটুকু থাক। আমরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।